বাংলাদেশে আপনি সাইবার সিকিউরিটি একটা টার্ম ইউজ করলেন, এখানে প্রত্যেকটা টার্ম না ডিফারেন্ট। আপনি সাইবার স্পেস, সাইবার সিকিউরিটি, সাইবার ক্রাইম, সবকিছু জিনিসগুলো ডিফারেন্ট। এটা থিওরিটিক্যালি ডিফারেন্ট। হ্যাঁ, আমাদের বোঝার ভুল আছে তো। আমাদের দেশে যে কাজটা করা হয়েছে, আমাদের দেশের অর্ডিন্যান্সটার নাম দেওয়া হয়েছে সাইবার সেফটি অর্ডিন্যান্স। নাও পার্টিকুলারলি এই সেফটি শব্দটা আমরা ব্যবহার করি আসলে এই যে স্পিচ অফেন্স গুলার ক্ষেত্রে, ডেফামেশন যে কথাটা বললেন আপনি, বা হচ্ছে পর্নোগ্রাফির কথা আসতে পারে, বা হচ্ছে কি আপনার অনলাইন হ্যারাসমেন্টের কথা আসতে পারে। এই জিনিসগুলোর ক্ষেত্রে আমরা সেফটি শব্দটা ব্যবহার করি। মালয়েশিয়াতে রিসেন্টলি অনলাইন সেফটি আইন তৈরি করা হইলো। ইন্টারেস্টিং ব্যাপারটা কি জানেন? অনলাইন সেফটি আইনটা যখন তৈরি করা হয় তখন আইনটা বাস্তবায়নের জন্য প্রায় 1 বছর সময় দেওয়া হয়েছে। সো টেক প্ল্যাটফর্ম যারা আছে, ধরেন এরকম ইউটিউব হোক, গুগল হোক, ফেসবুক হোক, বা হচ্ছে যারা মোবাইল সার্ভিস প্রোভাইডার যারা আছে, ওদেরকে কিন্তু 1 বছর সময় দিয়েছে। 1 বছর সময় দিয়ে ওদেরকে বলেছে যে তোমরা টেকনিক্যালি জিনিসটা আপডেট হইতে থাকো। ওদেরকে ওই কাজটা দিয়ে দিয়েছে। আর সরকার কি করেছে? সরকার হচ্ছে সব সাবস্টেন্টিভ লেজিসলেশনস গুলা তৈরি করেছে, সেই সব রুলস রেগুলেশন তৈরি করেছে যে আপনি ইনভেস্টিগেশন কিভাবে করবেন, ক্রাইমের রিপোর্টিংটা কিভাবে করবেন, জাজেসরা কি কি জিনিসগুলো দেখবে, এভিডেন্স কিভাবে কালেক্ট হবে। বাংলাদেশে আপনি তো বলছেন যে আমাদের এত সাইবার ক্রাইম হয় কেন, প্রতিকার হয় না? এই কারণে আমাদের দেখেন আপনি 2006-এর যে আইনটা করা হয়েছে, সেই আইনের অধীনে আমাদের রুলস নাই। সো আপনি যখন লয়ার হিসেবে আপনি যখন প্র্যাকটিক্যালি যান, বা একজন পুলিশ অফিসার যখন প্র্যাকটিক্যালি যায়, সেই পুলিশ অফিসার তো বুঝতে পারে না যে কোন এভিডেন্সটা আমাকে নিতে হবে আর কোন এভিডেন্সটা ছেড়ে দিতে হবে। সো সেই জিনিসটা না বুঝে সে হচ্ছে যেটা কাজে সেটা ফেলে দেয়, আর যেটা আকাজে সেটা তুলে আসে।